চানখারপুলে দশম শ্রেণীর একটা ছাত্র, তার নাম হচ্ছে আনাস। সে পুলিশের গুলিতে নির্মমভাবে শাহাদাত বরণ করে। আনাস বাড়ি থেকে মা বাবাকে না জানিয়ে পালিয়ে এই আন্দোলনে এসে শরিক হয়। 25 জনকে অভিযুক্ত করে জমা দিয়েছেন, তার মধ্যে প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্যরা এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের নাম তারা যতটুকু জানেন সেটা আমাদের কাছে জানিয়েছেন। আমরা এটা অভিযোগ আজকে গ্রহণ করেছি। প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা পূর্ণ শক্তিতে কাজ শুরু করেছি। যদিও ট্রাইব্যুনালের বিচারক প্যানেল এখনো নিয়োজিত হননি, এটা প্রক্রিয়াধীন আছে, কিন্তু তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম তাদের কাজ প্রতিদিন ক্রমাগতভাবে এটা সামনে অগ্রসর করে নিয়ে যাচ্ছেন। এবং আমরা এই বিগত জুলাই আগস্টের যে ম্যাসাকার হয়েছে, যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোর তথ্য প্রমাণ সংগ্রহ, অভিযুক্ত পরিবারদের কাছ থেকে অভিযোগ গ্রহণ বা তথ্য প্রমাণ গ্রহণের কাজটি পূর্ণ শক্তিতে আমরা করে যাচ্ছি। এবং এই প্রচেষ্টার অর্থ হচ্ছে যে আমরা চাই যখনই আদালত বসবেন দ্রুততম সময়ের মধ্যে যে অপরাধ বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে সংঘটিত হয়েছিল, সেই অপরাধের যারা পারপিট্রেটর তাদেরকে আমরা আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করতে পারি। এই লক্ষ্য নিয়ে আমাদের কার্যধারা চলছে। এর মধ্যে আজকে আমাদের কাছে দুটো উল্লেখযোগ্য অভিযোগ জমা পড়েছে। একটি হচ্ছে গত 5ই আগস্ট, যেদিন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করে, সেই দিন চানখারপুলে দশম শ্রেণীর একটা ছাত্র, তার নাম হচ্ছে আনাস। সে পুলিশের গুলিতে নির্মমভাবে শাহাদাত বরণ করে। এই ধরনের গুলিতে শাহাদাত বরণ করার অনেক গল্প, অনেক অভিযোগ ইতিপূর্বে আমরা পেয়েছি, কিন্তু আজকের এই গল্পটা একটু ব্যতিক্রম। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আনাস বাড়ি থেকে মা বাবাকে না জানিয়ে পালিয়ে এই আন্দোলনে এসে শরিক হয়। তার বাসা ছিল গেন্ডারিয়াতে, কিন্তু সে এই জায়গায় এসে আন্দোলনে শরিক হয়। আসার আগে তার স্কুলের খাতায় বা একটা প্যাডে একটা চিঠি লিখে এসে সে আন্দোলনে শরিক হয়। এই চিঠিটা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেখানে মাকে উদ্দেশ্য করে সে চিঠি লিখে জানিয়েছিল যে আমি গোপনে আন্দোলনে যাচ্ছি বাবা এবং মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ যে আন্দোলনে বাংলাদেশের ছোট শিশু, পঙ্গু, সকল ধরনের মানুষ আন্দোলনে অংশগ্রহণ করছে এবং জীবন দিচ্ছে, সেই জায়গায় আমি ঘরে বসে থাকা অপরাধ মনে করছি। আমি মনে করি দেশের প্রয়োজনে এই মুহূর্তে আন্দোলনে যাওয়াটা জরুরি এবং পুলিশের গুলিতে জীবন দান করে শহীদ হওয়াটা অনেক বেশি সম্মানের। সেই কারণে আমি চলে যাচ্ছি। আমি যদি বেঁচে না ফিরি তাহলে আমার জন্য তুমি কষ্ট পেও না, আমাকে তুমি ক্ষমা করে দিও। এই চিঠি লিখে আসার পরে কিছুক্ষণের মধ্যেই আপনারা ভিডিওতে দেখেছেন যে এই চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন গলিতে গলিতে ঢুকে ঢুকে যে গুলিগুলো করছিল, একজন পুলিশ তাকে যে গুলি করে সেই গুলি করার ভিডিওটাও আমাদের হাতে এসেছে। গুলিতে যখন সে পড়ে যায় সেখানকার ভিডিওটাও আছে। তার সহকর্মীরা তাকে যখন উঠিয়ে স্ট্রেচারে তোলে এবং হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, সেই ভিডিওগুলোও ইতিমধ্যে আমাদের হাতে এসেছে। তো এইটা ব্যাপারে তার বাবা পলাশ আজকে এখানে উপস্থিত আছে, তার মাও এখানে উপস্থিত আছেন, যাদের উদ্দেশ্য করে চিঠি লিখে তার সন্তান এখানে এসেছিল আন্দোলনে। সেই অভিযোগটি তারা আজকে জমা দিয়েছেন। তারা মোটামুটি 25 জনকে অভিযুক্ত করে জমা দিয়েছেন, তার মধ্যে প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্যরা এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের নাম তারা যতটুকু জানেন সেটা আমাদের কাছে জানিয়েছেন। আমরা এটা অভিযোগ আজকে গ্রহণ করেছি।